যাচ্ছি রামগঞ্জ উপজেলা চণ্ডীপুর ইউনিয়নের উত্তর ফতেপুর রমেশ কবিরাজ বাড়ির অরুণ চন্দ্র দাসের ছেলে সঞ্জয় কুমার দে। কিভাবে মারা গেছে? উনি সাধারণ ডায়াবেটিস এবং মনে করেন কিডনি জটিলতার কারণে মারা গেছে। আমরা ওনারে ডাক্তারও আনি দেখাইছি এবং ডাক্তারের সবকিছু এখন ওনার স্ত্রী কই? ওনার স্ত্রী তো আসলে আসে না। ওনার স্ত্রীতে অভিযোগ আছে, বাকি ওনার স্ত্রী অভিযোগ যে একজন ব্যক্তিকে কিভাবে সৎকার করতে পারে, ওনার স্ত্রী যে অভিযোগ এখন একটা মানুষ যে আজকে শুধু এখানে অসুস্থ হয়নি, আজকে দীর্ঘদিন যাবত সে অসুস্থ এবং তাকে বলার পরও তার আপন বড় ভাই মেজো ভাইয়ের বউ গতকালকেও ফোন দিয়ে তাকে বলা হয়েছে এবং সে আসে না। উনি তো মারা গেছে আজকে। আচ্ছা, এরকম অভিযোগ আছে? না না, উনি ঠিক আছে। এই কথাগুলা ভ্রান্ত একটা কথা, যেহেতু তার মা এখানে আছে। আপনাকে আমি বলি তার স্ত্রীর তো অভিযোগ থাকুক আর না থাকুক, তার তো হাজবেন্ডকে উনি আসবে না। আমি বলতেছি যে হাজবেন্ড আমাদের এটা আজকে 4টা বাজে মৃত্যুবরণ করতে এসে এবং আমরা এখানে ডাক্তারি পরামর্শ নিয়েছি তাকে সুস্থ থাকা অবস্থায় আজকে বিষয়টিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তিনি কৌশল অবলম্বন করে যাচ্ছেন। পুলিশের সাথেও তিনি কথা বলছেন, আমাদের সাথেও তিনি বিভিন্নভাবে কথা লুকানোর চেষ্টা করেছেন, যেটি আমরা বুঝতে পারি। আসলে তার উদ্দেশ্য কি কারণ, এদিকে পুলিশ এসে তদন্ত করছেন। তার শরীরে ব্যাপক পরিমাণে এই মারধরের চিহ্ন পাওয়া গেছে এবং শরীর থেকে ব্লাড যাওয়ারও ঘটনা দর্শক ঘটেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন ঘটনায় রামগঞ্জের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানেন বিষয়টি এবং ঘটনাস্থলে পুলিশ এসেছে, তদন্ত করছেন। আপনি সঞ্জয় মজুমদারের কি হন? যিনি মারা গেছে ওনার কি হন আপনি? আম্মা। উনি কিভাবে মারা গেছে? আমি বাড়ি ছিলাম না, আমি বলতে পারি না। ওনার সাথে মারামারি হয়েছে কার সাথে আগে? তাও জানি না। এমন একটি ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তাড়াহুড়ো করে সঞ্জয়ের চাচাতো ভাই রিপন কি কারণে, কিসের স্বার্থে তাকে দাহ করার, সৎকারের পর দাহ করার চেষ্টা চালিয়ে গেছেন, বিষয়টি সন্দেহ থেকেই যায়। পুলিশ এই সন্দেহের তীর অবশ্যই পরিষ্কার করবেন। তার স্ত্রী পুলিশকে বলেছেন যাতে কোনো প্রকার লাশ পোড়ানো না হয়, তিনি আসা পর্যন্ত